বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমি খুব একটা বেশি ভালো নেই, কারণ হচ্ছে থেকে আমার প্রচুর জ্বর সর্দি, একদম গলা ভেঙে গেছে। তো এখান থেকে ভিডিওটা আমি আজকে শুরু করছি। দেখ, ওই ঘরের সমস্ত যে জামা কাপড় গুলো ছিল এখানে নিয়ে আসবো আজকে। নতুন যে ড্রেসিংটা আর সুকেসটা কেনা হয়েছে, এখানে এখনো কিছু জামা কাপড় ভরেনি, তো ভাবছি যে এগুলোই আগে করব। আর এতগুলো জামা কাপড় হয়ে গেছে, একদম কখন কি করব আমি তো বুঝেই পাচ্ছি না। তো এখন দেখো গোটা সুকেসটা ফাঁকা, একটু পর আমাকে পুরো করতে হবে এই যে জামা কাপড় গুলো গুছানোর পর। ট্রানজাকশন ভিডিও একটা আমি করে রেখেছিলাম শর্টের জন্য, তো আগে ফাঁকা ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। আর এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগেছে, এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। তো একটা জিনিস তোমরা দেখো, আমার যে এইদিকে আর কি আমার সাইডে জামা কাপড় গুলো পুরো ভর্তি হয়ে গেছে, ওর ওর হালকা কিছু জামা কাপড় আছে। খোলো, খোলো না, খোলো, দুইটাই খোলো, একবারে দুইটাই না, ওইটারে দুইটাই একসাথে খোলো। পিছু সামনে ওই যে সাইডেরটা হলো না, ছোট্টটা ওইটা না, এখন ওইটা হলো। তোকে আমি সাইডে রাখছি। তোমার কয়টা? আমার বর অনেক কয়েকদিন থেকে বলছিল এগুলোকে গুছিয়ে রাখতে, তো আমি মানে শরীর অসুস্থতার জন্য করতেই পারছিলাম না। আগে করেছি, এর জন্য ওকে দেখাচ্ছিলাম। আর ও দেখার পর একটাই বলছিল যে এত জামা কাপড় এত কিছু, আর আমার কিছু নেই, মানে এত টাকা ইনকাম করি ঠিক, কিন্তু আমার জিনিস কম। ও আমাকে শোনানোর জন্য বলছিল। আসলে ও আর কি নিতে যায় আর কি দোকানে, ও কিন্তু নেওয়ার সময় কিচ্ছু নেবে। সময় আগে আমাকে বলবে তোমার যেটা পছন্দ হয় তুমি এগে নাও, পরে আমারটা। যে কটা শার্ট বা প্যান্ট নেওয়া হয় আমার ধুলোতে নেওয়া হয়। অনেকেরই বড় এরকম, বউকে খুব ভালো রাখতে চায়, আগে বউয়ের পছন্দ মতো, তারপর নিজেরটা ভাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।